নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি দেখেন, আজকে এই ইন্ডিয়ান মার্কেটে একটা ভালোই প্রেসার দেখা গেছে। যদিও শুরুতে গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তবুও কিন্তু তারপরে আস্তে আস্তে মার্কেট অনেকটাই পড়েছে। তো যদি দেখেন, প্রায় ওপেনিং থেকে মোটামুটি কিন্তু 0.5% ওপরে পড়ে গিয়েছিল। যদিও দেখতে কিছুটা রিকভারি এসেছিল, কিন্তু তারপরে এই আজকে যেহেতু নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, সেই কারণে আবার কিন্তু এখান থেকে কিছুটা পড়েই বন্ধ হয়েছে এবং আজকের দিনে টোটাল 0.32% পড়ে বন্ধ হয়েছে। আর আজকের দিনে এই যে মার্কেট পড়েছে, তার পেছনে কিন্তু কোনো সলিড রিজন নেই। আজকে বলতে পারেন পুরোপুরি কিন্তু পিওর সেলিং এর জন্য মার্কেটে প্রেসার তৈরি হয়েছে। আর যদি দেখেন, এই নিফটি ফিফটির যে একটা মোটামুটি লেভেল তৈরি হয়েছে, এই 25,300 থেকে এই 25,000, তার মধ্যেই কিন্তু নিফটি ফিফটি আজকে ঘোরাফেরা করেছে। এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখেন, নিফটি নেক্সট ফিফটি এটা 0.53% ডাউন, নিফটি ব্যাংক এটা 0.23% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.21% পড়েছে, মিড ক্যাপে তো এই পতন আরো বেশি, মিড ক্যাপ সিলেক্ট এটা 1.15% ডাউন, নিফটি 100, 200, 500 এইগুলো সব 0.40% এর কাছাকাছি পড়া রয়েছে। তারপরে মিড ক্যাপ 50 এটা পড়েছে 0.92%, মিড ক্যাপ 100 এটা 0.75% ডাউন, স্মল ক্যাপ 100 পড়েছে 0.89%, মিড ক্যাপ 150 এটা 0.69% এবং স্মল ক্যাপ 50 এটা 0.74% পড়ে বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কোনো ইন্ডেক্সই আজকের দিনে কিন্তু পজিটিভে বন্ধ হয়নি। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, ওভারঅল মার্কেটের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই খারাপ। তো এই 3,197 খানা স্টক যেগুলো আজকে এনএসসি তে ট্রেড হয়েছে, তাদের মধ্যে 2,266 খানা স্টক আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা মাত্র কিন্তু 836 খানা। তো এইখান থেকে বোঝা যাচ্ছে আজকে মার্কেটে হেভি সেলিং কিন্তু হয়েছে, মানে বহু স্টকই আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তাহলে কোনো সেক্টর তো আজকে পজিটিভে বন্ধ হয়নি। দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা 0.22% পড়া, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.23% পড়েছে, এফএমসিজি পড়েছে 0.48%, নিফটি আইটি এটা 0.33% ডাউন, মিডিয়া পড়েছে 1% এর উপরে, মেটাল এটা 1% এর কাছাকাছি পড়া, ফার্মা এটা 0.5% পড়েছে, পিএসইউ ব্যাংক এটা পড়েছে 1.52%, প্রাইভেট ব্যাংক এটা 0.34% পড়েছে এবং নিফটি রিয়ালিটি এটা পড়েছে 0.94%। তো বুঝতেই পারছেন পিওর সেল অফ কিন্তু আজকে মার্কেটে দেখা গিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক এটা 0.23% পড়েছে। আর যদি সেন্সেক্স এর কথা বলি, তো সেন্সেক্স এটা দেখতে পাচ্ছেন 0.36% পড়ে বন্ধ হয়েছে। এবং মার্কেট যে আজকে পড়েছে, তার পেছনে আমেরিকান মার্কেটের তরফ থেকে কিছু কারণ দেখা গিয়েছে। তো গতকাল আমেরিকান মার্কেট পজিটিভে বন্ধ হলেও এই বর্তমানে দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটের যে ডাউ জোন্সের ফিউচার্স, যেটা ইন্ডিয়ান মার্কেটের সময়ে চলে, তো এটা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 1% এর কাছাকাছি ডাউন। তো যখন ইন্ডিয়ান মার্কেট চলছিল তখনও কিন্তু এটা অনেকটাই ডাউন ছিল। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নাসডাক ফিউচার্স, এতেও দেখতে পাচ্ছেন একটা বড় পতন কিন্তু দেখা গেছে। তো এখান থেকেও সামান্য প্রেসার কিন্তু তৈরি হয়েছে। আর এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি, তো আজকে একটি আইপিও মার্কেটে দমদার লিস্টিং দেখিয়েছে। তো কি আইপিও? এই এলজি আইপিও, এটা খুবই ভালো লিস্টিং হয়েছে। তো যদি ইস্যু প্রাইস দেখেন, ইস্যু প্রাইস ছিল 1140 টাকা, মার্কেটে কত লিস্ট হলো 1710 টাকা 10 পয়সাতে লিস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন 50% লিস্টিং গেন দিয়েছে। তো এত বড় লিস্টিং গেন দেওয়ার পরে কিছুটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা থাকে। তো সেরকমটাই হয়েছে, দেখতে পাচ্ছেন ওপেনিং এর পরে প্রায় কিন্তু 3 থেকে 4% এর কাছাকাছি পড়ে গিয়েছিল। যদিও দিনের শেষে ইস্যু প্রাইস থেকে 48% গেন নিয়ে বন্ধ হয়েছে। তবে যেহেতু এত বড় একটা লিস্টিং দিয়েছে, সেহেতু কিন্তু শর্ট টার্মে কিছুটা প্রফিট বুকিং আসতে পারে। আর যদি আপনি এই আইপিও তে অ্যালটমেন্ট পেয়ে থাকেন, তো এটাই বলবো কোম্পানির ফাইন্যান্সিয়াল ভালো রয়েছে, এটাকে ধরে রাখতে পারেন। আর যদি নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, এটুকু বলতে পারি বর্তমানে এটা কিন্তু এই এত বড় লিস্টিং গেন দেওয়ার পরে অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। তো এখান থেকে যদি কিছুটা কারেকশন আসে, মানে ধরুন 200 পয়েন্টের মতো কারেকশন এলো, এই 1400-1500 এরকম জায়গাতে এলো, তখন কিন্তু নতুন করে আবার এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপরে দেখে নিই কিছু শেয়ার আজকের দিনে মার্কেটে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো প্রথমেই কথা বলবো টাটা ইনভেস্টমেন্ট এই শেয়ারটার ব্যাপারে। আর আগে তো বললাম ভালো শেয়ারগুলো নিয়ে কথা বলবো, তাহলে এটা দেখতে পাচ্ছেন 90% এর কাছাকাছি ক্র্যাশ করেছে। তাহলে এইটার ব্যাপারে কেন কথা বলছি? এই যে এত বড় ক্র্যাশ দেখতে পাচ্ছেন 90%, এটা কিন্তু শুধুমাত্র একটা কর্পোরেট অ্যাকশনের কারণেই হয়েছে। তো যদি অ্যাকচুয়াল ডেটা দেখেন, এই স্টকটা তো আজকের দিনে 4% এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো কি কর্পোরেট অ্যাকশন হয়েছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টকটা, সেটা কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে। তো আগে ফেস ভ্যালু ছিল 10, সেখান থেকে কমে এই যে ফেস ভ্যালু সেটা হয়েছে 1, মানে এই স্টকটা 10 ভাগে ভাগ হয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় 10,000 টাকার কাছাকাছি চলছিল, আর আজকে দেখুন 1,000 টাকার কাছাকাছি চলছে, মানে স্টকের যে প্রাইসটা সেটা কিন্তু 10 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আপনার পোর্টফোলিওতে এই যদি শেয়ারটা থেকে থাকে, তাহলে মনে হবে আপনার পোর্টফোলিও অনেকটাই পড়ে গিয়েছে। তো এখানে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, কিছুদিনের মধ্যেই এই যে বাকি শেয়ারগুলো সেগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন 40% এর কাছাকাছি পতন দেখাচ্ছে। তবে যদি অ্যাকচুয়ালি দেখেন, তাহলে এটা 1.14% পড়ে বন্ধ হয়েছে।
তো এটাও একটা কর্পোরেট অ্যাকশনের কারণে পড়েছে। তো কি কর্পোরেট অ্যাকশন ছিল? তো এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে এক্স ডেট ছিল। কিসের এক্স ডেট? এই স্পিন অফের, মানে এই যে কোম্পানিটা সেটা কিন্তু ডিমার্জ হয়েছে। তো আপনারা জানেন এই টাটা মোটরস লিমিটেড এর মধ্যে দুটো বিজনেস রয়েছে, এক হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেস এবং আরেকটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস। তো এই প্যাসেঞ্জার ভেহিকেলস এর বিজনেসের মধ্যে ভারতীয় যে প্যাসেঞ্জার ভেহিকেল সেগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জাগুয়ার ল্যান্ড রোভার সেটা রয়েছে। আর এই কমার্শিয়াল ভেহিকেলের মধ্যে বিভিন্ন যে ট্রাক হয়, বাস হয়, এগুলো রয়েছে। তো এই যে দুটো সেগমেন্ট সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে মার্কেটে ট্রেড হবে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস লিমিটেড যেটাই 395 টাকায় চলছে, এর মধ্যে আজকে কিন্তু শুধুমাত্র টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেস সেটা রয়েছে এবং কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস যেটা এই কোম্পানি থেকে ডিমার্জ হলো সেটা কিছুদিনের মধ্যেই মার্কেটে লিস্ট হবে। তো অনুমান করা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে সেই যে শেয়ার সেটা লিস্ট হয়ে যেতে পারে। তো আজকে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছিল 400 টাকাতে, মানে ডিমার্জ হওয়ার পরে টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেল তার ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 400-র কাছাকাছি। আর বাকি যে প্রাইসটা মানে স্টকটা এর আগের দিনে 660 টাকায় বন্ধ হয়েছিল, মানে 260 টাকা, সেটা কিন্তু এই কমার্শিয়াল ভেহিকেলের বিজনেসের প্রাইস সেটা দাঁড়াচ্ছে। তো মোটামুটি বলতে পারেন এই টাটা মোটরস এর যে কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস সেটা মার্কেটে এই 260, 70 বা 50 এই জায়গার কাছাকাছি কিন্তু লিস্ট হতে পারে। আর যদি এই মুহূর্তে বলেন যে টাটা মোটরস এর কোন কোম্পানিটা ভালো হবে, এই পিভি বিজনেস নাকি কমার্শিয়াল বিজনেস, তো এটাই বলবো বর্তমানে এই যে পিভি বিজনেস রয়েছে তার মধ্যে যে জাগুয়ার ল্যান্ড রোভার সেখানে কিছুটা খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে, সেই তুলনায় কোম্পানির এই যে কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস মানে ট্রাক্সের বিজনেস, বাসের বিজনেস, এইগুলো খুবই ভালো চলছে। তো এই কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস নতুন ভাবে যখন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু এখানে ভালোভাবে স্টাডি করে সিদ্ধান্ত নিতে পারেন। মানে শর্ট টার্মে এই যে প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেস সেটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নাও দেখাতে পারে। এরপরে কত বলুন এমসিএক্স। তো এই কোম্পানির কাজ কি দেখতে পাচ্ছেন নামের মধ্যেই রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ, মানে বিভিন্ন ধরনের যে কমোডিটি হয় মানে সোনা, রূপো, তারপরে নিকেল রয়েছে, তারপরে কপার রয়েছে, এইগুলো যে এক্সচেঞ্জ ফ্লোর সেটা এই কোম্পানি প্রোভাইড করে থাকে। তো যখনই বিভিন্ন কমোডিটির দাম বাড়বে তখনই এই কোম্পানির যে শেয়ারের দাম সেটাও কিন্তু বাড়ে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে বেস মেটাল রয়েছে এই সোনা, রূপো, এইগুলোর দাম একদম টপ জায়গায় পৌঁছে গিয়েছে, সেই কারণে এই স্টকটা বাড়ছে। আর সেরকমই উল্টো দিকে যখন এই সোনা, রূপো এইগুলোর দাম পড়ে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো যে বেস মেটাল রয়েছে বা এই এমসিএস এই কোম্পানিটা যেসব কমোডিটির সঙ্গে যুক্ত সেগুলোতে যখন পতন দেখা যায় তখন এই কোম্পানির শেয়ারও কিছুটা পড়ে। তবে এই সিলভার ইটিএম নিয়ে মার্কেটে কিন্তু অনেক রকম প্রবলেমও তৈরি হয়েছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম কোটাক যে মিউচুয়াল ফান্ড তারা নতুন করে এই সিলভার ইটিএফ এ ফান্ড নেওয়া বন্ধ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে টাটা মিউচুয়াল ফান্ড এরাও কিন্তু ঘোষণা করে দিয়েছে তারাই সিলভার ইটিএফ এ নতুন করে আর ফান্ড নেবে না। তো যদি দেখেন ফিজিক্যাল যে প্রাইস রয়েছে তার তুলনায় এই যে ইটিএফ এর প্রাইস সেগুলোতে অনেকটাই তফাৎ দেখা যাচ্ছে। তো এরকম একটা তফাৎ হলে কি হবে, রিটেল ইনভেস্টররা এখানে ফেঁসে যেতে পারেন। তো এই রিটেল ইনভেস্টরদের যাতে টাকা ডুবে না যায় বা লস না হয় সেই কারণের জন্যই কিন্তু এই মিউচুয়াল ফান্ড গুলো নতুন করে সিলভার ইটিএফ এ যে ফান্ড নেওয়া সেটা বন্ধ রেখেছে। তবে এগুলো কিন্তু সাময়িক রয়েছে, যখন এই ফিজিক্যাল সিলভার এবং তার সঙ্গে সঙ্গে ইটিএফ এর প্রাইসে সামঞ্জস্য এসে যাবে তখন তারা আবার এই যে ফান্ড সেটা নেওয়া শুরু করতে পারে। এরপরে আনন্দ রাঠি ওয়েল্থ এটা 7.33% বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানি তাদের কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেটা পেশ করেছিল। তো যদি দেখেন কোম্পানির যে কোয়ার্টার টু এর নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 31% বেড়ে হয়েছে 100 কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে AUM এটাও দেখতে পাচ্ছেন 1 ইয়ার 22% বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট সব দিক থেকেই ভালো এসেছিল। তারপরে ওয়ার এনার্জি সেটা 2.51% বেড়েছে, ফোর্স মোটর এটা বেড়েছে 2.45%, টাটা কমিউনিকেশন এটা 4.55% বেড়ে বন্ধ হয়েছে। সি ইনফো সিস্টেম এই স্টকটা গতকালও বেড়েছিল, আজকেও দেখতে পাচ্ছেন 10.14% বেড়েছে। তো ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি কিন্তু তার টুইটারে আর্গু করেছেন যাতে পাবলিক এই সি ইনফো সিস্টেম এই কোম্পানির তৈরি যে ম্যাপিলস যে ম্যাপটা রয়েছে সেটা যাতে ব্যবহার করে। তো তারপরে এরকম ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখাচ্ছে। তারপরে উষা মার্টিন এটা 5.38% বেড়ে বন্ধ হয়েছে এবং যদি কথা বলি ইরেডা এটা 2.95% বেড়েছে। তো আজকের দিনে ইরেডা কোম্পানিটা তার কোয়ার্টার টু যে রেজাল্ট সেটা পেশ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাডেন জাম্প দেখা গেছে। তো এই সময় কোম্পানিটা তার যে রেজাল্ট সেটা পেশ করেছে। তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো চলুন দেখে নিই। তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 26% বেড়েছে, 1630 কোটি থেকে বেড়ে হয়েছে 2057 কোটি এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 28% বেড়েছে, 1499 কোটি থেকে বেড়ে হয়েছে 1919 কোটি। নেট প্রফিট দেখতে পাচ্ছেন 42% বেড়ে গিয়েছে, 388 কোটি থেকে বেড়ে হয়েছে 549 কোটি এবং কোয়ার্টারলিও ডবলের বেশি এসেছে। তো এসব কারণে স্টকটাতে জাম দেখা যাচ্ছে। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি সেটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে। কোম্পানির এই যে জিএনপিএ এটা দেখতে পাচ্ছেন আগে ছিল 4.13%, সেখান থেকে কমে হয়েছে 3.97% এবং নেট এনপিএ এটাও দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে, এটা 2.06% থেকে কমে হয়েছে 1.97% এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির টোটাল যে অ্যাসেট সেটা এই 87,000 কোটি এইটাকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে। এরপরে গতকালে কোয়ার্টার টু এর রেজাল্ট পেশ করা কোম্পানি এইচসিএল টেক এটা গ্যাপ আপ হয়ে ওপেন
হলেও দিনের শেষে কিন্তু সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে। এরপরে ডিকসন টেক এটা পড়েছে 3.40%। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো এই ফিলিপ ক্যাপিটাল এই যে ব্রোকারটা রয়েছে তারা দেখতে পাচ্ছেন এই স্টকটাকে সেল রেটিং দিয়েছে এবং এই যে ফিলিপ ক্যাপিটাল এরা মনে করছে এই ডিকসন টেক এই কোম্পানিটা বর্তমান দাম থেকে 47% পর্যন্ত পড়ে যেতে পারে। তো এই সমস্ত রেটিং এবং ডাউনগ্রেডের কারণেই স্টকটাতে পতন দেখা গেছে। তারপরে ওলা ইলেকট্রিক এটা প্রায় অনেকটা পড়ে গেলেও প্রায় কিন্তু 5%-এর কাছাকাছি পড়েছিল, তবে দিনের শেষে অনেকটাই কিন্তু রিকভারি করে ফেলেছে। তারপরে আইওবি এটাও 3.14% পড়েছে। তারপরে যদি কথা বলি ন্যাটকো ফার্মা এটা পড়েছে 3.32%। তো এই কোম্পানির ব্যাপারে কিছু নেগেটিভ খবর আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাটকো ফার্মা শেয়ারস ড্রপ 3.5% অ্যাজ সুপ্রিম কোর্ট লিস্ট প্লি অন রিসডিব্লাম লঞ্চ। তো এই যে রিসডিব্লাম এই যে ডাকটা রয়েছে সেটা লঞ্চের ব্যাপারে এই সুপ্রিম কোর্টে একটা প্রি লিস্ট হয়েছে। তো এই সুইস একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই যে রোসি তারাই কিন্তু এই কোম্পানির বিরুদ্ধে এই কেসটা করেছে। এরপরে দীপক ফার্টিলাইজার সেটা 4.53% পড়েছে। আর যদি কথা বলি অনন্দরাজ এটা 4.11% পড়েছে। তো এই যে অনন্দরাজ পড়েছে এর পেছনে কিন্তু একটা কিউআইপি কাজ করছে। তো যদি দেখেন এই কোম্পানিটা 1100 কোটি টাকার একটা কিউআইপি এনেছে এবং এই কিউআইপি এটা এনেছে 5% ডিসকাউন্টে। তো এই যে কিউআইপি এর ফ্লোর প্রাইস ছিল 695 টাকা 83 পয়সা পার শেয়ার। আর এটা ইস্যু কত হয়েছে? ইস্যু দেখতে পাচ্ছেন 662 টাকা পার শেয়ারে ইস্যু করা হয়েছে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন স্টকটাই 662 এই জায়গার কাছাকাছি এসে কিন্তু বন্ধ হয়েছে। আর এরপরে গতকালে লিস্ট হওয়া কোম্পানি টাটা ক্যাপিটাল এটাও আজকের দিনে 2.87% ডাউন হয়েছে। তো এই যে এলজি কোম্পানির আইপিওটা এসেছে সেটা থেকে কিছুটা প্রফিট বুকিং এলে সেই টাকায় টাটা ক্যাপিটাল এইখানে কিন্তু ঢুকতে পারে। তো এখান থেকে কিছু রিকভারি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। আর এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি তো 10খানা শেয়ার আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 40খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো পারফর্ম করলো এবং খারাপ পারফর্ম করলো এই নিফটি ফিফটির মধ্যে তো দেখতে পাচ্ছেন ম্যাক্সেল এটা 1.42% বেড়েছে। টেক মাহিন্দ্রা এটা 1.24%। তো এই টেক মাহিন্দ্রা এই কোম্পানির কোয়ার্টার টু যে রেজাল্ট সেটা সামনে এসেছে, তো এটা পরের ভিডিওতে কভার করবো। তারপর উইপ্রো এটা বেড়েছে 1%-এর কাছাকাছি। অ্যাপেলো হসপিটাল এটা 1.06% বেড়েছে। আইসিআইসিআই ব্যাংক এটা বেড়েছে 0.39%। আর পড়লো কোনগুলো? তো চলুন পড়া শেয়ার গুলো দেখে নিই। তো প্রথমেই ডক্টর রেড্ডি রয়েছে এটা 2.17% পড়েছে। টাটা স্টিল এটা পড়েছে 2.14%। বাজাজ ফাইন্যান্স এটা 1.90% পড়েছে। বেল পড়ে গিয়েছে 1.77% এবং ট্রেন্ড এটা পড়েছে 1.66%। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।